মুত্তাসিল কি? মুত্তাসিল মানে মনে রাখবেন সংযুক্ত, আর মুনফাসিল হলো বিযুক্ত, মানে একসাথে না, ভাগ। আর লাজিম, লাজিম মানে আবশ্যক, মানে অবশ্যই, মাস্ট। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা আজকে আমাদের নিয়মিত তাজবিদ লেসনের 21তম পাঠ, আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন, কোরআন শিক্ষার প্র্যাকটিক্যাল বই, এই বইয়ের 21তম পাঠ থেকে আমরা নিয়মিত আকারে আমরা শিখতেছি স্টেপ বাই স্টেপ তাজবিদের রুলস। আপনারা যদি জাস্ট বইটা সংগ্রহ করে নেন এবং আমাদের এই সাউন্ড শুনে শুনে আপনি কিন্তু বই এবং আমাদের সাউন্ড শুনে আপনি একা একাই বাসায় বসে কোরআনটা শিখতে পারেন। সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আপনার পড়াটা রেডি হওয়ার পর অবশ্যই আপনি কাউকে না কাউকে শোনাবেন যারা শুদ্ধ পারে, সেটা আমাদের পেইড কোর্সের মাধ্যমে হোক বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির ভিতরে যে শুদ্ধ পারে অথবা ইমাম মুয়াজ্জিন যাকেই হোক, এই পড়াটা শোনাবেন। নাইলে আপনার মনের অজান্তেই ভুলটা রয়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না যে আপনার ভুল হচ্ছে। এই জন্য আপনার আমরা বইটা সংগ্রহ করে আমাদের বই থেকে শিখেন বা আমাদের ভিডিও থেকে শিখেন, বাট পড়াটা অবশ্যই আপনাকে শুনিয়ে সার্টিফাই করে নিতে হবে যে আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে। আমরা মাদ ফারাই আলোচনা করতেছি 21তম পাঠ আমাদের এই তাজবিদ বইয়ের। তো মাদ মানে তো টেনে পড়া, আমরা বেসিক মাদ শিখেছি, আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই বেসিক মাদকে কেন্দ্র করে আরো কিছু মাদ হয়, যেটাকে আমরা বাংলায় উপমাদ বলি, আরবিতে বলে মাদ ফারাই। এই মাদ ফারাই অনেকগুলো ভাগ করা যায়, বাট আমরা বেসিকটা শিখবো। আমরা যেহেতু সাধারণ মানুষ, ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত মানুষ, আমরা তো আর মানে পরীক্ষার খাতায় লিখে 80 পাওয়ার 100 পাওয়ার দরকার না, আমরা জাস্ট আইডিয়াটা বা টপিকসটা জানলে হলো, আর আমরা শুদ্ধ উচ্চারণটা শিখবো, এটা আমাদের টার্গেট। সো চলেন আমরা এই মাদ ফারাইকে প্রাথমিকভাবে যে 3 ভাগে ভাগ করা যায়, আমরা 3 ভাগে শিখবো। এই 3 ভাগকে ভাঙলে আরো 5-7টা ভাগ হয়, সেটাতে আমরা আপাতত যাব না। যারা অ্যাডভান্স শিখতে চান, আমাদের অ্যাডভান্স লেসন আছে, সেগুলো দেখে আপনারা শিখতে পারবেন। তো চলেন, মাদ ফারাই প্রধানত 3 ধরনের হয়। একটা হলো মাদ মুত্তাসিল, মনে রাখবেন। আরেকটা হলো মাদ মুনফাসিল, আরেকটা হলো মাদ লাজিম। মুত্তাসিল কি? মুত্তাসিল মানে মনে রাখবেন সংযুক্ত। মুত্তাসিল মানে কি? সংযুক্ত। আর মুনফাসিল হলো বিযুক্ত, মানে একসাথে না, ভাগ। আর লাজিম, লাজিম মানে আবশ্যক, মানে অবশ্যই, মাস্ট। ওকে, তাহলে একটু আমার সাথে বলেন। মাদ মুত্তাসিল হলো সংযুক্ত মাদ, আর মাদ মুনফাসিল হলো বিযুক্ত মাদ, আর মাদ লাজিম হলো আবশ্যিক মাদ। ঠিক আছে, এই মাদগুলোকে আবার লং মাদ বলে, মানে এই টানগুলো অনেক লম্বা, অ্যাডভান্স, লং। ঠিক আছে, অনেকে লং মাদ বলে। ওকে, আমরা এই ভিডিওতে মাদ মুত্তাসিল নিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি কনসেপ্ট দিব, এবং আমাদের সাথে প্র্যাকটিস করলে আপনি এই মাদ মুত্তাসিলের লেসনটা কিন্তু আপনি কমপ্লিটলি শিখতে পারবেন। প্র্যাকটিসের মানে মূল বৈশিষ্ট্য হলো আপনাকে মুখে বলতে হবে। আমরা যে উচ্চারণটা বলবো আপনাকে মুখে বলতে হবে, ঠিক সেম ভাবে, একই ভাবে আপনি যখন বলতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মুখে জড়তা দূর করে দিবেন। দোয়া করে নেবেন, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসির ওয়া তামিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ অবশ্যই মুখে জড়তা আল্লাহ দূর করে দিবেন। তো মাদ মুত্তাসিল মানে কি? সংযুক্ত, একসাথে। একসাথে কি? শোনেন, এই মাদ ফারাই বা উপমাদ গুলোর ক্ষেত্রে মূল হলো মাদ তাবাই বা মাদ আসলি, মানে মূল মাদ যেগুলো আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো থাকবেই। যদি একই শব্দে একই সাথে আলিফ মাদের পরে একই শব্দে একই সাথে, তখন হবে মুত্তাসিল। কেন মুত্তাসিল আমরা বুঝতে পারি। মাদ আসলি বা মাদ তাবি, এটাতে এক আলিফ ছিল, অর্থাৎ মাদ আসলি বা মাদ তাবির পরে যখন একই শব্দে হামজা আসছে, এই এক আলিফ মাদ এখন 4 আলিফ টান হয়ে যাবে, বাট হামজায় কোনো টান হবে না যদি টান না থাকে। সো হামজায় টান না দিয়ে আমরা বেসিক মাদকে এক আলিফকে এখন 4 আলিফ, তাজবিদের পরিভাষায় 4 থেকে 6 হারাকাত বলা হয়, আমরা টান দিব। খেয়াল করেন প্রথম শব্দটা জিম আলিফ জবর যা ছিল, এটা আলিফ মাদ, হামজা জবর আ, তাহলে যা আ ছিল। তো জিম আলিফ জবর যা আলিফ মাদ, এরপর একই শব্দ আমরা হামজা পেলাম, এইজন্য এখন এই যাকে 4 আলিফ টান দিয়ে দেন আ বলবো। কিভাবে? যা আ। ঠিক আছে, আগে ছিল যা আ, এখন হলো যা আ। কেন? আলিফ মাদের পরে আমরা হামজা পেয়েছি একই সাথে। একই ভাবে যদি আমরা ওয়াও মাদের পরে হামজা পাই, তাহলে ওয়াও মাদ এক আলিফ ছিল, এটাকে 4 আলিফ টানবো। সিন ওয়াও পেশ সু, হামজা দুই পেশ উন, সু উন। ওকে, সু উন, বুঝতে পেরেছি। ইয়া মাদের পরে যদি আমরা হামজা পাই, তাহলে সিন ইয়াজের সি, ইয়া মাদ, এটা হামজা তা জবর আত, এই যে হামজা পেলাম, তাহলে আমরা ইয়াতে সি কে 4 আলিফ টানবো, তারপরে আত বলবো, কিন্তু মূলত ছিল সি আত, এখন বলবো সি আত। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা উচ্চারণ বলে যাচ্ছি। আপনারা ডিটেইলস জানার জন্য আমাদের বইটা সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের পেইড কোর্সে ভর্তি হলে আমরা প্রতিটা লেসনের পড়া, প্রতিটা শব্দ আপনাদের শুনে শুদ্ধ করে দিব ইনশাআল্লাহ। আর কোর্সে ভর্তি হলে অবশ্যই আপনারা বইটা গিফট পাবেন, আর টাকা দিয়ে কেনা লাগবে না, ইভেন ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না। ওকে, পরের শব্দ পুলা। এটা অনেকে ভুল করে আলিফ ওয়াও পেশ চিন্তা করে, আলিফ ওয়াও পেশ শুধু আলিফ পেশ ও, এখানে কোনো টান নেই। লাম খাড়া জবর লা, এই যে খাড়া জবর, এখানে কিন্তু এক আলিফ টান।
হামজা জের ই, তাহলে খারা জবর এক আলিফ টান, এক আলিফ মাদের পরে হামজা পাচ্ছি, তাহলে এখন লাম খারা জবর 4 আলিফ হয়ে যাবে। কেন? এটা মুত্তাসিল হয়ে গেছে। তাহলে উতে টান দিব না, লাতে 4 আলিফ, দেন হামজা জের ই, কাব জবর কা, ইকা, উলাইকা। অনেকে বলে উলাইকা, উতে টান দিয়ে ফেলে, দেখেন ওয়াওতে কিন্তু কোনো সাকিন নাই, সাকিন থাকলে একটা টান হতো, তখন ও মাদ হতো। উলাইকা, ওকে, উলাইকা বারবার বলতে হবে উচ্চারণগুলো। মিনাস, মিন জামি উনসে, মিনাস। সামা, মাতে আলিফ মাদ, হামজা জের ই, মা ই, তাহলে আলিফ মাদের পরে হামজা, এখন মা 4 আলিফ টানবো। মিনাস সামা ই, কি উচ্চারণ? মিনাস সামা ই। ইয়াশা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশু, ইয়াশা উসিল, এখন ইয়াতে 4 আলিফ টানবো, একই শব্দে হামজা মুত্তাসিল, ইয়াশা উ। আপনি যখন শুরুতে প্র্যাকটিস করবেন, বানান করবেন, বাট ফাইনালি যখন পড়াটা রেডি করবেন বা কাউকে শোনাবেন বা আমাদেরকে শোনাবেন, তখন কিন্তু আপনি বানান করতে পারবেন না। তখন আপনি কিভাবে পড়বেন? জাআ সুউন সিআত উলাইকা মিনাস সামাই ইয়াশাউ। হয়ে গেল মাদ মুনফাসিল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মাদ মুনফাসিল নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টসে আপনি কেমন পড়ছেন বা কেমন শুরু করেছেন, কতদিন শুরু করেছেন, আপনার অভিপ্রায় কি, আপনার কিসের সমস্যা, কিসের প্রবলেম হয় কোরআন শিখতে গেলে, কমেন্টসে জানাবেন অনুগ্রহ করে। ইনশাআল্লাহ আমরা আপনার চাহিদা অনুযায়ী লেসন বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।